আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাগুলো একটু আলাপ করি। এই হলো, এই যে যখন বছর একটা শেষ হওয়ার পর নতুন বছর শুরু হয়, নতুন বছর শুরু হওয়া মানে কি মনে করছেন কি? হ্যাঁ, সব কিছু ভালো? জি না, সব কিছু কিন্তু ভালো না। প্রথম যে শুরুটা হয় সেইটা শুরু হইলো যে ঘরে বাচ্চা কাচ্চারা আছে, হ্যাঁ, যে ঘরে বাচ্চা কাচ্চারা আছে লেখাপড়া করে, স্কুলে হোক, হ্যাঁ, তারপর হইলো প্রাইমারিতে হোক, এগো ঢাকা শহরে যারা থাকে, ঢাকা শহরের বাইরের যারা থাকে হেগোরও কইতে আসি। হ্যাঁ, জাগো ঘরে বাচ্চা কাচ্চারা আছে, হ্যাগো এই বছরের প্রথম দিক দিয়ে শুরু হইলো কি ভর্তি যুদ্ধ। হ্যাঁ, যারা নতুন ভর্তি হইবে হেরা তো মোটামুটি যুদ্ধ করবে, হেয়ের পর আবার কি পরীক্ষা দেবে, হ্যাঁ, রিটেনে পাশ করবে, বাইবাতে পাশ করবে, এইবার একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে হেরা ভর্তি হইবে। আচ্ছা, এইবার যারা ভর্তি হওয়া ছিল, হ্যাঁ, হ্যাগোর কি কাহিনী? হেরা এক ক্লাসে আর এক ক্লাসে উঠবে। পুনর্বর্তী নামে যে সিস্টেমটা চালু হয়েছে, 7,000, 8,000, 10,000 করে টাকা নিতে আছে, এটা যে কিসের জন্য নেয়, কিসের ভিত্তির মানে উপরে নেয়, একমাত্র উপর আল্লাহ জানে, আর এই কমিটি আল্লাহরা জানে। আমার মনে হয় যে এই বাংলাদেশ ছাড়া এই রকম যে টাকা নেওয়ার যে একটা পদ্ধতি, এটা অন্য কোনো দেশে রাষ্ট্রে আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, কারণ মুই তো বিদেশে যাই নাই, মুই দেশে আছি, দেশের কথাই কইতে আছি। দেশে যে সিস্টেমটা একটা রেওয়াজ চালু হয়েছে যে প্রত্যেক বছর যখন এক ক্লাস দিয়ে আরেক ক্লাসের উপরে ওঠে, তখন হারে নির্দিষ্ট হারে, হ্যাঁ, এক একটা স্কুলের নির্দিষ্ট, তারপর তাদের যে কাঠামো আছে এই কাঠামো অনুযায়ী তাদের মানে পুনর্বর্তী হইতে হয়। এই পুনর্বর্তীটা হওয়ার লাগবে কিসের জন্য, এইটা একমাত্র আমার বোধগম্য হয় না। আপনাকে যদি কোনো বোধগম্য হয় আমার একটু জানাইয়েন। আর এইটা যে চলতেই আছে, আর এই বিরুদ্ধে আসলে কে কতটুক আমরা সামনে আসছি, রুখে দাঁড়াইছি কিংবা প্রতিবাদ করছি, একমাত্র আপনি আমিই জানি। হ্যাঁ, এখন এইটার যদি একটা সুষ্ঠু সমাধান কিংবা এর প্রতিকার কিংবা এই ব্যাপারটা নিয়ে যদি আমরা সামনে না আসি, সামনে না গাই, তাইলে কিন্তু এই সিস্টেমটা চলতেই থাকবে। এটা এক কথায় এক মানে যেটা নিতে আছে, এটা আমার মনে হয় অবশ্যই এটার ভিতরে কোনো গাফিলতি আছে। হ্যাঁ, কোনো মানে সিস্টেমের একটা ভুল আছে। তা না হইলে এইরকম প্রত্যেক বছর সে এক ক্লাস থেকে আরেক ক্লাস, স্কুল ঠিক থাকে, বেঞ্চ ঠিক থাকে, তার বইপত্র ঠিকই থাকে, তারপর হইলো তার পোশাক আশাক সব ঠিক থাকে, কিন্তু বিশাল একটা বড় একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়। হ্যাঁ, এই দেওয়ার যে রীতি, এইটা কিন্তু এই প্রথাটা ভেঙে ফেলতে হবে। না ফেললে এই পরবর্তী প্রজন্ম এইরকম চলতে থাকবে। আর এক শ্রেণীর, হ্যাঁ, অসাধু লোকজনরা তারা কিন্তু এই ফায়দাটা নিতেই থাকবে। এইটা এখনই যদি আমরা না ভাঙি, এইটার বিরুদ্ধে সোচ্চার আমরা নিজেরা কথাবার্তা না বলি, তাইলে এই জিনিসটা একটা মারাত্মক আকার ধারণ করবে। হ্যাঁ, এই জন্য সব গার্জিয়ানদের আহ্বান জানাই, অন্ততপক্ষে এই ভিডিওটা যদি আপনারা সামনে পান শেয়ার করেন, যদি এরকম কোনো পোস্ট পান সেগুলো শেয়ার করেন, সেগুলো সামিল হন, ঠিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ, আপনারা এর প্রতি প্রতিবাদ শুরু করেন। তা না হইলে, হ্যাঁ, এরকম এইটা চলতেই থাকবে। আর যে ঘরে বাচ্চা একটা, দুইটা, তিনটে বাচ্চা হয়, তাদের প্রত্যেক বছর কি পরিমাণে টাকা তাইলে তাদের পুনর্বর্তীতে দিতে হয় একবার একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, তো যাই হোক, এখন এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিই। সম্ভবত হাইকোর্টে আগামী রবিবার কি সোমবার এই ব্যাপারটা নিয়েই একটা রিট হইতে পারে, হয়তোবা আর কি, যতটুকু আমি জানছি কিংবা শুনছি আর কি। আর এরকম যদি আসলেই সত্যি হয়, তাহলে আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা অন্তত পক্ষে সামিল হয়েন, যদি এরকম কোনো কার্যক্রম আসে আর কি। ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।